টেক্সচার ইন্টেরিয়রের নতুন প্রজেক্ট রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সম্প্রতি শেষ হওয়া নতুন প্রজেক্টটির অবস্থান ঢাকার যাত্রাবাড়ি শনিরাখড়া এলাকাতে। এটি ১৩০০ স্কোয়ার ফিটের একটা প্রজেক্ট, যেখানে ৪টি বেডরুম, লিভিং, ডাইনিং, কিচেন এবং ওপেন কিচেন রয়েছে। আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল মডার্ন ডিজাইন, লাইট কালার এবং ফাংশনাল ফার্নিচার সেটআপের মাধ্যমে সুন্দর একটা ইন্টেরিয়র। তবে বরাবরের মতোই আমাদের চেষ্টা ছিল 3D ডিজাইনের সাথে ফিজিক্যাল কাজের শতভাগ মিল রেখে ক্লায়েন্টকে সুন্দর একটি ইন্টেরিয়র উপহার দেওয়া। আমাদের এই ক্লায়েন্ট একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সাথে জড়িত। ডিজাইনের ক্ষেত্রে আমরা সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি, এখানেও এর ব্যতিক্রম নয়। ক্লায়েন্টের প্রতিটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই কাজটা করেছি। তো চলুন সম্পূর্ণ বাসাটা একটু ঘুরে দেখা যাক। আপনারা ডিজাইন খেয়াল করলে দেখতে পাবেন এখানে উডেন অ্যান্ড হোয়াইটের একটা প্রভাব রয়েছে। তো এবার আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটা লিভিং রুম। যেখানে একটা চমৎকার টিভি ইউনিট রাখা হয়েছে। টিভি ইউনিটে HPL ও গর্জন প্লাইউডের মাধ্যমে কাজ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন হোয়াইট অ্যান্ড উডেনের একটা প্রভাব রয়েছে। লিভিং রুম এবং ডাইনিং রুমের স্পেস দুইটা একসাথে ছিল এবং এখানে ভিম এবং কলামের কিছুটা জটিলতা দেখা যায়, যেটা নিয়ে ক্লায়েন্ট অনেক টেনশনে ছিল। কিন্তু এখানে আমরা টেক্সচার ইন্টেরিয়র খুবই সুন্দরভাবে সমস্যাটা সলভ করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সিলিংয়ে দুইটা ফ্যান ও ঝাড়বাতি লাগানোর। তো ভিমের জটিলতা থাকার পরও আমরা সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করেছি। সিলিংটা আমরা হোয়াইট রাখার ট্রাই করেছি, সুন্দর একটা ঝাড়বাতি রেখেছি এবং হালকা পরিমাণে CNC কাঠ ইউজ করেছি। আমরা ওয়ালটাকে লাক্সারি অ্যাপেল হোয়াইট কালার রেখেছি। লিভিং এবং ডাইনিং যেহেতু পাশাপাশি ছিল, তাই আমরা ডাইনিং এর পাশে একটা ফোল্ডিং ডোর রেখেছি, কারণ পাশেই ছিল রান্নাঘর। ফোল্ডিং ডোরের পাশে সুন্দর একটা ডিনার ওয়ার্করুম করেছি। এবং এটার সিলিংটাও আমরা উড এবং হোয়াইটের সমন্বয়ে করেছি এবং এখানেও সুন্দর একটা ছোট ঝাড়বাতি ইউজ করেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম। এখানে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে 5 পাল্লা বিশিষ্ট ফুল হাইট ক্যাবিনেট যেন করা হয়।
রেড অফ প্লাই ও লেকার পেইন্টের মাধ্যমে কেবিনেটটা করা হয়েছে। কেবিনেটের হাতলটা এবং আয়নাটা খুবই লাক্সারি ম্যাটেরিয়াল দিয়ে করা। মাস্টার বেডরুমের ওয়ালটাতে একটা মার্বেল টেক্সচার শেড আনা হয়েছে এবং কিছু অ্যালুমিনিয়াম টিভিট ইউজ করা হয়েছে। এখানেও একটা সুন্দর টিভি ক্যাবিনেট করা হয়েছে। সিলিংটাও আমরা খুবই মিনিমাল ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। বেডের সাথে সুন্দর একটা সেটিং এর ব্যবস্থা রাখার ট্রাই করেছি। এবার আসলাম চাইল্ড বেডরুমে। চাইল্ড বেডরুমের সিলিংটা আমরা খুবই সিম্পল ড্রপ সিলিং ব্যবহার করেছি। বেডের পিছনে আমরা খুবই সুন্দরভাবে প্যানেলিং ডিজাইন করেছি। বেডের পাশে আমরা সিটিং এর ব্যবস্থা করেছি এবং এই ওয়ালটাতেও প্যানেলিং এবং কিছু লাইটের ব্যবস্থা করেছি। পাশাপাশি দুইটা ফুল হাইট ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, একটা স্লাইডিং এবং আরেকটা 3 পাল্লা বিশিষ্ট। স্লাইডিংগুলোকে একটু ইউনিক করার জন্য আমরা ডায়মন্ড কাট মিরর লাগিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক লাগছে। পাশের ফুল হাইট ক্যাবিনেটটাতে আমরা এইচপিএল বোর্ড ব্যবহার করেছি। পাশেই চমৎকার একটা পড়ার টেবিল ও বুক সেলফ তৈরি করা হয়েছে। এবং চমৎকার একটা বেড রয়েছে, যেটা এই রুমটাকে আরো সৌন্দর্যময় করে দিয়েছে। এবার আসলাম সিঙ্গেল রুমে। এখানেও একটা ভিমের জটিলতা ছিল, যেটা আমরা খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে কভার আপ করার ট্রাই করেছি। এখন দেখতে পাচ্ছেন গেস্ট রুম। এখানেও ভিম ও কলামটা এক্সপোজ ছিল, তাই আমরা এগুলোকে ডিজাইনের মাধ্যমে কভার করে দিই। এবার আসলাম কিচেনে, আর কিচেনটাকে একটু মডার্ন লুক দেওয়া হয়েছে। কিচেনে এইচপিএল বোর্ড আর প্রোফাইল হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে, যার জন্য এটার আউটলুকটা খুব সুন্দর আসছে। আর এই ম্যাটেরিয়ালগুলো মূলত ওয়াশেবল, আর এগুলো সাধারণত 25 থেকে 30 বছরেও কিছু হবে না, অর্থাৎ টোটালি একটা অ্যাস্থেটিক্যাল লুক দেয়া হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট রিভিউ। তবে আজকের এই প্রজেক্টটা আমরা গত 6 মাস আগে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করেছি। তো চলুন এবার তাদের মুখে শুনে নেই আমাদের করা প্রজেক্টটা তাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, একটা বেসরকারি ব্যাংকে চাকরিরত আছি। আমি যখন এই বাসাটা নতুন করে শুরু করি, ইন্টেরিয়র কাজ নিয়ে আমি আসলে অনেক ফেসবুকের পেজে অনেক ঘাটাঘাটি করেছি।
শেষ পর্যন্ত আমি আসলে টেক্সচার ইন্টেরিয়রের মাধ্যমে এই কাজটা পেজটা চোখে পড়ে এবং টেক্সচার ইন্টেরিয়রের মাধ্যমে এই কাজটা সম্পাদন করি। এখন আমি যখন কাজ শুরু করি, টেক্সচার ইন্টেরিয়রের মালিক শিশির ভাইয়ের সাথে প্রথমে কথা হয়। উনি আমার বাসাটা প্রথমে ভিজিট করে যায়, করে উনি একটা প্ল্যান দাঁড় করায় এবং 3D আমাদেরকে দিয়ে দেয়। 3D অনুযায়ী আমরা আমাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো ওনাকে একটা প্ল্যান দিই, উনিও সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে কাজ শুরু করে দেন। উনি একটা বাজেট দিয়ে দেয় আমাদেরকে, আমরা সেই বাজেটটা আমাদের মধ্যে সুন্দরভাবে আমাদের এফোর্ট দেওয়ার মতো একটা বাজেট প্রদান করে। আমরা সেই অনুযায়ী এগ্রি হয়ে কাজটা করানোর জন্য পরবর্তীতে উনি কাজ করেছে প্রায় 60 থেকে 70 দিনের মতো লেগেছে পুরো কাজটা শেষ করতে। ধন্যবাদ। এখন খুব সুন্দরভাবে আমরা সার্ভিস পেয়েছি। ওনার ভালো কোঅপারেশন ছিল, ডেডিকেশন ছিল কাজের প্রতি। কাজটা অনেক সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনার টেক্সচার ইন্টেরিয়রের মালিক শিশির ভাইকে।